আসসালামু আলাইকুম। অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ডিজিটাল সিগনেচার আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আছি আমির হামজা, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তো আমি এই প্রতিষ্ঠান এটার মাধ্যমে আমি মূলত অনলাইনে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে যাচ্ছি। তো আমি আজকে আপনাদেরকে জানাবো বা বোঝাবো বা শেখাবো, যে মেসেজটা দেবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হতে গেলে আপনাকে কী কী গাইডলাইন ফলো করতে হবে এবং ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কী কী পার্ট বা কী কী বিষয়গুলো আছে, কী কী জিনিসগুলো আপনি জানলে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে নিজের স্কিলগুলো ডেভেলপমেন্ট করতে পারবেন। তো এইগুলো জিনিস আমি আপনাদের কাছে আলোচনা করব। তো আপনারা যদি সহকারে ভিডিওটা দেখেন, তো এই পুরো ভিডিওর ভিতরে আমি তুলে ধরবো যে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কী কী জিনিস আছে এবং কোন কোন স্কিলগুলো আপনি অর্জন করতে পারেন, শিখতে পারেন। এইগুলো স্কিলগুলো খাটায় আপনি অনলাইন মার্কেট প্লেস থেকে, বিভিন্ন ধরনের মার্কেট প্লেস থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো আমি প্রথম অবস্থায় বলি যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কী। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আমরা অনলাইন মেথডের মাধ্যমে আমরা যে মার্কেটিংটা করি, অর্থাৎ মার্কেটিং ডিজিটাল মানে হচ্ছে যে আপনার অনলাইনের মাধ্যমে আর কি, এটা ডিজিটাল ওয়েতে। আর মার্কেটিং হচ্ছে আপনার বিপণন প্রক্রিয়া, অর্থাৎ ইন্টারনেট অনলাইনের মাধ্যমে যে মার্কেটিংটা করবেন সেটা হচ্ছে কি মূলত ডিজিটাল মার্কেটিং। এবং ডিজিটাল মার্কেটিংগুলো কীভাবে কাজ করে এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের এইখানে কোর্সের যে বিষয়গুলো। মূলত আমি কোর্সের আউটলাইনের যে বিষয়টা আছে সেটা নিয়ে আমি আর কি আলোচনা করতেছি, যে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আসলে কি কি আছে। ডিজিটাল মার্কেটিংটা আমরা বাস্তবিক জীবনে কীভাবে কাজে লাগাবো এবং ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আসলে কি কি বিষয়গুলো আছে এবং এই বিষয়গুলো কাজে খাটে আপনার নিজের স্কিল কীভাবে ডেভেলপমেন্ট করতে পারবেন, এইগুলো জিনিস এখানে আছে। তো তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং কী বলছে ডিজিটাল এবং ই কমার্স মার্কেটিংয়ের ভিতরে আপনারা কী কী জিনিসগুলো লাগবে। একটা ডিজিটাল মার্কেটার হইতে গেলে আপনি কী কী জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাদের ধারণা রাখতে, ডিজিটাল মার্কেটিং করতে হলে আপনাদের অবশ্যই এই সোর্সগুলো, আপনাদেরকে টুলসগুলো আপনার জানে রাখতে হবে। কারণ এইগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কমিউনিকেশন, কিছু সফটওয়্যার আছে সেগুলোর মাধ্যমে আমরা একে অপরের সাথে কমিউনিকেশন করব, বিভিন্ন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করব, পাশাপাশি বিভিন্ন কাস্টমারের সাথে কমিউনিকেশন করব, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এগুলো করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টের দরকার আছে এবং আমাদেরকে গুগল ড্রাইভ ম্যানেজমেন্ট করতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদেরকে কাজ করতে হবে। তারপর হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর এই কাজগুলো করার আগে আমাদেরকে কিছু বেসিক কিছু ইনফরমেশন জানতে হবে, বেসিক কিছু লাগবে, যেটা হচ্ছে আমাদের ডিজাইনিংয়ের জন্য। অর্থাৎ আমরা একটা ব্যানার বা একটা থাম্বনেল বা একটা পোস্টার যেটাই হোক, সেটার মাধ্যমে আমরা মানে আমাদের কন্টেন্টটাকে আমরা অন্যজনের কাছে আমরা এটাকে শো করাবো। সেটার জন্য আমাদেরকে অবশ্যই ডিজাইনিংয়ের দরকার পড়ে। তো আমরা যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার না, তারা মোটামুটি আমরা একটা অনলাইন সফটওয়্যার ক্যানভা ডিজাইন, সেটার মাধ্যমে আমরা এই ক্যানভা ডিজাইনটা করে নিতে পারবো। ক্যানভার মাধ্যমে অসংখ্য টেমপ্লেট দেওয়া থাকে, এটা ফ্রিতে ইউজ করা যায়, তবে এটা প্রিমিয়াম ইউজ করা যায়। প্রিমিয়ামটা আমার কাছে আছে, আমি প্রিমিয়াম দিয়েই নর্মালি ডিজাইনগুলো করে থাকি। তো এটা খুব সুন্দর একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে খুব ইজিতে আমরা এই কাজগুলো করতে পারি। তারপর হচ্ছে আমাদের এইগুলো করার পর আমাদেরকে অবশ্যই ইয়েগুলো করতে হবে। আচ্ছা, ডিজাইনিংয়ের পর আমাদেরকে আসি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সবার প্রথমে আমরা আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিতরে আসলে কী কী থাকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আমরা বুঝি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব, এই জিনিসগুলাই হচ্ছে কি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের মার্কেটিং করতে পারি। তো এর মধ্যে আমাদের প্রথম অবস্থায় আছে আমাদের কোর্সের মডিউলে সেটা হচ্ছে প্রথমে আমাদের ফেসবুক মার্কেটিং। সেটা আমরা অর্গানিক ওয়েতে কীভাবে মার্কেটিং করবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আমার এই কোর্সের মধ্যে আছে। তারপর হচ্ছে পেইড মার্কেটিং, অর্থাৎ আমরা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে যে মার্কেটিংগুলো করে থাকি, অর্থাৎ ফেসবুকে টাকা দিয়ে যে মার্কেটিংটা করে থাকি, মূলত সেটা হচ্ছে আমাদের ফেসবুকে পেইড মার্কেটিং। এরপর হচ্ছে কি আমাদের
ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রামটাও ঠিক একইভাবে, যে ইনস্টাগ্রাম হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটাতে আমরা ফটো শেয়ারিং একটা প্ল্যাটফর্ম, এটা ফটো শেয়ারিং করে আমরা আমাদের মার্কেটিংগুলো করতে পারি। এটা আমাদের অর্গানিক ওয়েতে কীভাবে আমাদের এই মার্কেটিংটা করবো এবং পেইড ওয়েতে কীভাবে মার্কেটিং করবো, এই বিষয়গুলো আমাদের এই কোর্সের মধ্যে আছে। তারপর হচ্ছে টুইটার, পিন্টারেস্ট এবং লিঙ্কডইন মার্কেটিং। তো টুইটার এবং পিন্টারেস্ট, তারপর হচ্ছে লিঙ্কডইন। এর মধ্যে হচ্ছে টুইটারটা হচ্ছে আমাদের ফটো এবং ইমেজ, ফটো, ইমেজ এবং কি কন্টেন্ট, মানে লেখালেখি, টেক্সট শেয়ারিং প্ল্যাটফর্ম। এবং লিঙ্কডইনটা হচ্ছে সেম, এটা ফেসবুকের মতোই কাজ করে, ফেসবুকের মতো। তারপর হচ্ছে পিন্টারেস্টটা হচ্ছে এটা ইনস্টাগ্রামের মতো, যে এটা ফটো শেয়ারিং করে, আমরা ফটো আপলোড করে এখানে ফটোর মাধ্যমে, ইমেজের মাধ্যমে আমরা মার্কেটিংটা করতে পারি। তো এইগুলো বিষয় নিয়েও এখানে আলোচনা করা হবে। আমাদের পরবর্তীতে কিছু এরকম কিছু ভিডিও আসবে যেগুলোতে আমরা এই ইয়াগুলো দেখাবো। আমার কিছু এরকম ভিডিও ক্রিয়েট করা আছে যেগুলোতে আপনারা শিখতে পারবেন যে এই মার্কেটিংগুলো, সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলো আসলে কীভাবে করতে হয়। তারপর হচ্ছে আমরা এই কোর্সের মধ্যে রাখছি যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যেটা হচ্ছে বর্তমান মানে মার্কেটিং সেক্টরে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, ইম্পর্ট্যান্ট একটা স্কিল, যেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার যারা 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 হচ্ছে যে মানে যাদের আইডি, মানে বিভিন্ন ধরনের আইডি, ধরেন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অনেক বেশি মানে হাই কম্পিটিটর, যেমন হচ্ছে অনেক 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 ভিউজ আছে, অনেক অনেক ফলোয়ার আছে, অনেক অনেক লাইক আছে বিভিন্ন পেজে বা বিভিন্ন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তো এইগুলো জিনিসই মূলত তারা হচ্ছে কি মূলত ইনফ্লুয়েন্সার, তারা হচ্ছে ইনফ্লুয়েন্সার। তাদের যেমন একটা ইনস্টাগ্রাম আইডিতে যদি আমাদের 100 মিলিয়ন ফলোয়ার থাকে, তাহলে তাদের একটা আইডিতে যদি আমার একটা কোনো কিছু শেয়ার করতে চাই, তাহলে এটা এখানে যদি আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করার পরে আমার একটা ইমেজ যদি তাদের এখানে দিই, তাহলে তারা সেটাকে মার্কেটিং করবে এবং অল্প সময়ের মধ্যে আপনার প্রোডাক্টের বা আপনার ব্র্যান্ডের সেই মার্কেটিংটা হয়ে যাবে। এই হলো একটা বিষয়, সেটা হচ্ছে কি ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মাধ্যমে। তো এই ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা মূলত ওই সকল ইনফ্লুয়েন্সারদের আমাদের খুঁজে বের করতে হবে। এরকম বিভিন্ন ক্লায়েন্টেরা এরকম কিছু কাজ দেয় যে ইউএসএ বেসড বা কানাডান বেসড যে কিছু ইউটিউব ইনফ্লুয়েন্সার আছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আছে, পিন্টারেস্ট আছে, টুইটার আছে। এই সকল ইনফ্লুয়েন্সারদের আমাদেরকে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ খুঁজে বের করতে হবে। এই সকল ইনফ্লুয়েন্সারদের সাথে তাদের কমিউনিকেশন হবে, কমিউনিকেশনের মাধ্যমে তারা তাদের এই মার্কেটিংগুলো করতে পারবে। এরপর আসতেছে মেইলচিম্পের মাধ্যমে মূলত ইমেল মার্কেটিং। তো ইমেল মার্কেটিংটা হচ্ছে মূলত আমরা যে জিমেইলের মাধ্যমে যে মার্কেটিংটা করি, অর্থাৎ আমরা কোনো যদি একটা ওয়েবসাইটের মধ্যে আমরা একটা প্রোডাক্ট কিনে থাকি বা ওয়েবসাইটের মধ্যে আমরা লগ ইন করি, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই জিমেইল দিয়ে লগ ইন করি। তো পরবর্তীতে তাদের ওইখান থেকে বিভিন্ন ধরনের আপডেট আমাদের মেইলে আসে এবং অনেক সময় আমাদের মেইলের ভিতরে অ্যাড লেখা কিছু অপশন থাকে, তার মানে তারা মেইলের মাধ্যমে এই মার্কেটিংগুলো করতেছে। তো এটা সবচেয়ে বড় একটা সার্ভার, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটা সার্ভার মেইলচিম্প সার্ভার। এই মেইলচিম্প সার্ভারের মাধ্যমে আমরা খুব সহজে একসাথেই হাজার হাজার মেইলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মেইল পাঠিয়ে মার্কেটিংগুলো করতে পারবো। এটা একটা বিষয়। এরপর হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চ এবং কন্টেন্ট রাইটিং। আচ্ছা, একটা ওয়েবসাইটের ভিতরে কোনো কন্টেন্ট না থাকলে সেই ওয়েবসাইটে কোনো ভ্যালু নেই। তো ওয়েবসাইটের ভিতরে অবশ্যই বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে হবে। যেমন আমার এই যে ইমেজটা, এই ইমেজের ভিতরে যদি এই যে কন্টেন্টগুলো লেখা না থাকতো, লেখালেখি টেক্সটগুলো না থাকতো, তাহলে এই ইমেজটা শুধু কি একটা ফাঁকা একটা পেজ থাকতো। তো ফাঁকা পেজের মাধ্যমে কিন্তু কোনো কিছুই বোঝা যেত না যে এটা আসলে কী। তো এইখানে মূলত এই কিছু কন্টেন্ট রাখছি, এই ইয়াগুলোর মাধ্যমে বুঝতে পারতেছি এটাকে এইটা দ্বারা বোঝাইতেছে। শুধু যে কন্টেন্ট যে লেখালেখি হতে পারে সেটা না, এটা ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, বিভিন্ন ধরনের টেক্সট হতে পারে। তো এই কন্টেন্ট রাইটিং এবং এই কন্টেন্ট রাইটিং করার আগে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্টকে আমরা র্যাঙ্ক করাবো, মানে গুগলে সার্চ পেজে প্রথম দিকে নিয়ে আসবো এসইও করে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিওয়ার্ড রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হবে, কিওয়ার্ড রিসার্চ আসলে কীভাবে কাজ করে এই জিনিসগুলো, এবং ওভারঅল আমরা কন্টেন্ট রাইটিংটা কীভাবে করবো, খুব সহজ ওয়েতে আমরা কন্টেন্ট রাইটিং কীভাবে করবো, তো এগুলো নিয়ে আলোচনা করতে পারবো আমরা। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে এসইওর যে বিষয়টা আছে, সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আমরা সার্চ ইঞ্জিন বলতে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। এই গুগল সার্চ ইঞ্জিনে আমরা যে কোনো কিছু, যে কোনো ধরনের একটা কিওয়ার্ড, ছোটো বা বড় যে একটা কিওয়ার্ড আমরা লেখা যখন সার্চ করি, তখন আমাদের সামনে বিভিন্ন ধরনের কি
বিভিন্ন ধরনের কন্টেন্ট আমাদের এখানে শো করে, বিভিন্ন ওয়েবসাইট লিঙ্ক শো করে। তো এই সকল ওয়েবসাইটগুলো প্রথম দিকে শো করার কারণ হচ্ছে, কিছু কিছু ওয়েবসাইট প্রথম দিকে মানে 1 নম্বর 2 নম্বর সিরিয়ালে শো করে। এগুলো শো করার কারণ হচ্ছে মূলত তাদের এসইও র্যাঙ্ক বেশি, তাদের যে কিওয়ার্ডটা ইউজ করছে তাদের কিওয়ার্ডের এসইও ফ্যাক্টরটা বেশি, যার কারণে গুগলের অ্যালগরিদম সেটাকে সার্চ ইঞ্জিনে সবার প্রথমে নিয়ে আসে, অর্থাৎ সেটার জনপ্রিয়তা বেশি। তো এরকম প্রত্যেকটা ওয়েবসাইটকে তাদের প্রথমে নিয়ে আসার জন্য ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ধরনের এসইও করতে হয়, বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে তাদের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্নভাবে এসইও করতে হয়। এসইওর ভিতরে আপনার অনেকগুলো এসইও আছে, অনেকগুলো এসইওর মধ্যে সবচেয়ে আপনার অন পেজ এবং অফ পেজ এসইও, এইগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় ওয়েবসাইটের জন্য। তো আশা করি এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভিতরে এই স্কিলগুলো বা এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব, কোর্সের মধ্যে এটা আছে। এরপর আছে হচ্ছে ব্লগ সাইট বা কি ব্লগ পোস্ট বা ব্লগার বা ওয়ার্ডপ্রেস। তো ব্লগার সাইট হচ্ছে একটা গুগলের খুব জনপ্রিয় একটা ফ্রি একটা প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের ব্লগাররা তারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে সেখান থেকে তারা আর্নিং জেনারেট করতে পারে। এবং এটার পাশাপাশি হচ্ছে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে খুব জনপ্রিয় একটা সিএমএস, যেটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সেটা হচ্ছে ফ্রিতেও ব্যবহার করা যায় এবং এটাকে পেইডও ব্যবহার করা যায়, অর্থাৎ আমরা ডোমেন হোস্টিং কেনার মাধ্যমে এটা করতে পারি। তো ডোমেন হোস্টিং বর্তমান বিশ্বে প্রায় অনেক ওয়েবসাইটে বর্তমানে এখন ওয়ার্ডপ্রেসের উপর নির্ভর করে করা হয়। তো এই ওয়ার্ডপ্রেস সাইটগুলো কীভাবে কাস্টমাইজ করতে হয়, ব্লগ সাইট কীভাবে কাস্টমাইজ করতে হয়, কীভাবে ক্রিয়েট করতে হয় এবং এখানে কীভাবে কন্টেন্ট আপলোড করতে হয়, কীভাবে এখান থেকে আর্নিং জেনারেট করা যায়, এই সকল সব বিস্তারিত বিষয় আমাদের কোর্সে দেখানো হবে। তারপরে আসি আমরা ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আমরা বর্তমান প্ল্যাটফর্মের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যতগুলো প্ল্যাটফর্ম দেখছি এর মধ্যে আমাদের ইউটিউবে যে ভিডিও মার্কেটিং সেটা খুব জনপ্রিয় হয়ে উঠছে। তো এখানে মাত্র 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই আমাদের মূলত আমরা সেটা থেকে আর্নিং রেভিনিউ জেনারেট করতে পারি। তো এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করা যায়। আমরা যদি কোনো একটা নির্দিষ্ট একটা নিশ নিয়ে বা নির্দিষ্ট একটা টপিকস নিয়ে যদি আমরা ইউটিউবে সেই মার্কেটিংটা করতে পারি, তাহলে সেখান থেকে আমরা আর্নিং জেনারেট করতে পারবো। পাশাপাশি অন্য কোনো কাস্টমার মানে ক্লায়েন্টের যদি আমরা কোনো কাজ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা সেখান থেকে একটা আর্নিং জেনারেট করতে পারি। সেটার জন্য কি মূলত আমাদের ভিডিওর মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট বা ব্র্যান্ডের মার্কেটিংটা মূলত আমরা কি ইউটিউবের থ্রুতে ভিডিওর মাধ্যমে এই মার্কেটিংটা করব। তো এটাই হচ্ছে কি ইউটিউব মার্কেটিং। এবং ইউটিউব মার্কেটিংয়ের মধ্যে একটা চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয়, চ্যানেল কীভাবে কাস্টমাইজ করতে হয় এবং চ্যানেলের ভিডিওগুলো কীভাবে এডিট করতে হয়, ভিডিও কীভাবে পোস্ট করতে হয় এবং এটাকে কীভাবে এসইও করতে হয়, থাম্বনেল কীভাবে ক্রিয়েট করতে হয়, এটা কীভাবে প্রমোট করতে হয়, এই সকল বিস্তারিত বিষয় এখানে এই কোর্সের মধ্যে আছে। এরপর আসি আমরা গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে মূলত ওয়েবসাইটে যে বিজ্ঞাপনগুলো হয়ে থাকে, ওয়েবসাইটে বা ইউটিউবে যে বিজ্ঞাপনগুলো হয়ে থাকে মূলত গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমেই হয়। তো গুগল অ্যাডওয়ার্ডসের কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে বিলিং ইনফরমেশন সেট করতে হবে, কীভাবে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, কীভাবে অপটিমাইজেশন কিছু যে কিওয়ার্ড আছে কিওয়ার্ডগুলো কীভাবে অপটিমাইজেশন করতে হবে এবং ওভারঅল যে বিষয়গুলো আছে আমাদের এই গুগল অ্যাডওয়ার্ডস ক্লাসের মধ্যে আমরা সব কিছু দেখাই দিব। এরপর হচ্ছে সব কিছু শেষে আমরা আমাদের অনলাইন মার্কেট প্লেস, যে আমরা অন্য ক্লায়েন্টের কাজ করে কীভাবে আমরা আর্নিং জেনারেট করব, এগুলো তো সবগুলো আমাদের নিজেদের প্র্যাকটিক্যালি কাজে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা নিজেদের কাজের পাশাপাশি আমরা এগুলাকে অনলাইন মার্কেট প্লেসে অন্য বায়ারের কাজ করে দিয়ে, অন্য ক্লায়েন্টদের কাজ করে দিয়ে আমরা সেখান থেকে আমরা একটা আর্নিং জেনারেট করব, অনলাইনের থ্রুতে আমরা এই আর্নিংটা করব। তো সেটার জন্য আমরা প্রথমে আমরা যাবো যে ফাইবার মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে গিগ ক্রিয়েট করতে হয়, কীভাবে ফাইবার অ্যাকাউন্টের ওভারঅল কাস্টমাইজ করতে হয়, কীভাবে আর্নিং অর্ডার নেওয়া যায়, কীভাবে কাজ ডেলিভারি দেওয়া হবে এবং সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো আমরা এই আমাদের ক্লাস শেষের দিকে এইগুলো করাই দিব। তারপর হচ্ছে ফাইবার মার্কেট প্লেসের পরে হচ্ছে আমাদের বিভিন্ন মার্কেট প্লেস আছে, যেমন আপওয়ার্ক মার্কেট প্লেস আছে, তারপরে হচ্ছে আমাদের পিপল পাওয়ার মার্কেট প্লেস আছে। এই সকল বিষয়গুলোতে যদি কেউ চায় যে আমরা এগুলোতে অ্যাকাউন্ট করবো, freelancer.com আছে, এগুলোতে অ্যাকাউন্ট করবো, তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে অ্যাকাউন্ট করাই দেবো এবং পাশাপাশি সেখান থেকে কীভাবে ইনকাম জেনারেট করতে হয় ওভারঅল আমরা সব কিছু শেখাই দেবো। তো এই হচ্ছে মূলত আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে যে কোর্সের যে আমাদের আউটলাইনটা সম্পর্কে আলোচনা করলাম। তো মূলত ডিজিটাল মার্কেটিংয়ের যে বিষয়গুলো, এইগুলো বিষয় হচ্ছে মূলত প্রপার স্কিল,
এই প্রপার স্কিলগুলো নিতে পারলে তাহলে আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের যে স্কিলগুলো আছে সেগুলো আপনারা অর্জন করতে পারবেন এবং সেইখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আর্নিং রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো এছাড়া আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে বিভিন্ন মার্কেটিংয়ে যেমন সিপিএ মার্কেটিং, ওইটা আলাদা একটা বিষয়, তারপরে হচ্ছে লিড জেনারেশন, ওইটা আলাদা একটা বিষয়। এগুলো করেও করা যায়, তবে ওইগুলো বেশি মানে লং ক্লিপ প্রসেস না। তো এইগুলো হচ্ছে মূলত লং ক্লিপ প্রসেস। এইগুলোর মাধ্যমে আপনারা যে কোনো কিছু করলে আপনাদের নিজেদের জন্য করতে পারবেন, পাশাপাশি হচ্ছে আপনারা আপনাদের বিভিন্ন ক্লায়েন্ট বা বিভিন্ন বায়ারের জন্য করতে পারবেন। সেখান থেকে তারা মোটামুটি একটা পেমেন্ট দিলে আপনারা অনেক করতে পারবেন। তো এইগুলো বিষয় ডিজিটাল মার্কেটিংয়ের সম্পর্কে আমাদের পরবর্তীতে বিভিন্ন ধরনের ভিডিও আসবে এবং আমাদের কিছু কোর্স আমাদের এই কোর্সটা চলমান আছে। তো আপনারা পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে ভিডিওগুলো দেখতে থাকেন। তো আমার এটা হচ্ছে মূলত অনলাইন প্ল্যাটফর্ম, যা আমাদের কোর্সগুলো হয় অনলাইনেই এবং আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা রীতিমতো আমাদের এই ভিডিওগুলো পাবেন এবং আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে প্রতিনিয়ত যে আপডেটগুলো আসবে এই সকল আপডেটগুলো আমি আশা করি আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তো আপনারা সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।